হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আজকের ভিডিওর টপিক হলো যে দেখে নেব আপনার রিলেশনশিপে কি হতে চলেছে। থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব যে আপনার ওভারঅল এনার্জি, তারপরে দেখব আজকের আপনার এনার্জি কি থাকবে আর আপনার পার্টনারের এনার্জি কি থাকবে, আর তার অবশ্যই শেষে থাকবে না বলা কিছু কথা, মেসেজেস। ওকে, থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব আপনাদের রিলেশনশিপের ওভারঅল কি এনার্জি আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওরে বাপরে, পাস্ট লাইফ রিলেশনশিপ। থ্যাংক ইউ। রিকনসিলিয়েশন, অনেকেই আছেন আপনারা যেখানে এখানে অন অফ সিচুয়েশনে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। অনেকেই এখানে আছেন, হতে পারে যে আপনারা সত্যিই চাইছেন যে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসুক, কি তাই তো? ও ওয়াও, রিকনসিলিয়েশনের সঙ্গে সঙ্গে ওয়েডিং। ভেরি গুড। আচ্ছা জি, থ্যাংক ইউ। ওকে, তো হার্ট টু হার্ট কনভারসেশনের এনার্জি এসেছে, ঠিক আছে। তো বন্ধু, এখানে প্রথমেই আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনারা এখানে অনেকেই আছেন যারা সত্যি চান যে আপনাদের দুজনের রিলেশনশিপটা না একটা একটা গতি পাক। আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিছু সিচুয়েশন এরকম হয়েছে যেখানে কিনা আপনাকে রিলিজ করতে হতে পারে বা হয়েছে। আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে কিছু খারাপ এক্সপিরিয়েন্স কিন্তু আপনি করেছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এই প্রেজেন্ট মোমেন্টে আপনি যেই খারাপ এক্সপিরিয়েন্সটা করেছেন সেটা কিন্তু আপনার এখন না হিলিংয়ের টাইম এসেছে। আপনাকে হিল করতে হবে এই জিনিসটাকে। আপনি যদি এই জায়গাটাকে আজকে হিল করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আর অন্য কোনো ভালোবাসা, কোনো সিচুয়েশনকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। নিজেকে ভালোবেসে দেখবেন, জগৎটা কিন্তু অনেক সুন্দর হতে পারে। ধরুন আপনি প্রচণ্ড দুঃখে, কষ্টে, দুমড়ে মুচড়ে একাকার হয়ে ঘর বন্ধ করে, কপাট বন্ধ করে কাঁদছেন। কার জন্য কাঁদছেন সেটা কি একবার ভেবে দেখেছেন? আমি জানি, আমি সেটা বলছি না, সত্যি আপনাদের অনেকের মনেই হতে পারে যে রিনি তুমি কি করে জানলে যে কষ্ট পেলে কি হয়? কেন, আমি কি মানুষ নই? কষ্ট কি আমার হয় না? অবশ্যই হয়। কিন্তু তার মানে তো এটা নয় যে আপনি হিল করবেন না। আপনি নিজেকে হিল করুন, খুব প্রয়োজন আপনার জন্য হিলিংটা। আপনি যতক্ষণ না নিজের এই সিচুয়েশনটাকে ঠিক করছেন ততক্ষণ আপনি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন না আপনার রোম্যান্টিক লাভ লাইফের জন্য, যেখানে কিন্তু সত্যি আপনি ভালো থাকতে পারবেন, সেটাকে কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না। এইবারে আসি
আপনাদের কিন্তু এই রিলেশনশিপটা না একটা পাস্ট লাইফের রিলেশনশিপ। আপনাদের হতেই পারে যে আপনারা একে অপরকে আগে থেকেই চিনতেন, আগের জীবন থেকেই জানতেন, একে অপরের সঙ্গে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং যখন আপনারা দুজনে এক হয়েছেন না, কোনো একটা জায়গায় আপনার এরকম মনে হয়েছে এসে যে আরে যেন মনে হচ্ছে ওকে আমি কত আগে থেকে চিনি। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, ভালোবাসায় না সবকিছুই সুন্দর দেখতে লাগে, আর সবসময় না একটা সেই ম্যাচিং করার একটা মেন্টালিটি থাকে, ঠিক আছে? আহ, যেটা হয়, আমি অনেক আমার ফ্রেন্ড সার্কেলে দেখি তো, যে একটা মানে অনেক সময় একটু দুষ্টুমি করেও হয়। এখন কি চলছে আপনার সঙ্গে আপনি তো সেটা বুঝতে পারবেন না, না? তো যদি দেখেন যে আপনি যেই কালারটা পরেছেন সেই কালারের জামা একটা সেও পরে ফেলেছে, তার মানে এইটা নয় যে সে আপনার সঙ্গে পাস্ট লাইফের আপনার সঙ্গে কানেকশন রয়েছে, ঠিক আছে? অনেক সময় এটা দুষ্টুমি করেও হয়। তো কিপ অ্যান ওপেন মাইন্ড, আমি যেটা বলতে চাইছি। চোখ খুলে ভালোবাসুন, যেটা একদমই পসিবল নয়, কারণ প্যার আন্ধা হতা হয়, আমরা সবাই জানি। যাই হোক, যে কোনো সিচুয়েশনই হোক না কেন, আপনাদের দুজনের মধ্যে কানেকশন কিন্তু একটা পাস্ট লাইফের কানেকশন রয়েছে, এটা খুব সত্যি কথা। রিকনসিলিয়েশনের চান্স কিন্তু খুব আছে এখানে, আপনাদের রিকনসিলিয়েশন হবে, এবং এই রিকনসিলিয়েশনটা না আপনাদের কিন্তু বিয়ে পর্যন্ত যাবে। যাদের যাদের রিকনসিলিয়েশন হবে আজকে, আপনাদের রিলেশনশিপে আপনারা ম্যানিফেস্টেশন করছেন রিকনসিলিয়েশনের, এবং সেটা হবে, এবং অনেকেরই আজকে বিয়ের কথা নিয়ে একটা ঘটনা ঘটবে, আমি বলছি বিয়ের কথা উঠবে তো পরের কথা, ঘটনা ঘটবে, এবং সেটা বেশ আপনাকে শিক্ষা দিয়ে যাবে। আপনার ফিল হবে আজকের এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে কোনো একটা জায়গায় আমি কিছু ভুল করলাম না, তো আপনি নিজেকে না হতাশ মনে করবেন, আপনার হতাশাগ্রস্ত ফিল হবে। এমন একটা এই মোমেন্টটায় আপনার নিজেকে একা মনে হবে, এবং এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রথমবার হবে না, অনেকের ক্ষেত্রেই আছে এটা প্রথমবার হবে না। তারপরেও আমি বলবো আপনার হিলিং এর দরকার, রাইট? ওকে, থ্যাংক ইউ। ওকে, এবারে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি। প্রথমে দেখব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, আপনার আজকের এনার্জি, ওরে বাপরে, প্রথমেই এনার্জি এসেছে 5 of Cups। সিরিয়াসলি? ঠিক আছে, নো প্রবলেম, এই কথাটা তো চলছিলই এতক্ষণ থেকে। ওকে, থ্যাংক ইউ। Knight of Pentacles, ওরে বাপরে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ও ওয়াও, বাহ, ভালো এনার্জি আছে। অনেকেরই কিন্তু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, আপনারা নিজেও বুঝতে পারবেন আজকে কিন্তু আপনাদের এই রিলেশনশিপ রিলেটেড বা এমনি ওভারঅল কিছু একটা উইশ কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে, ঠিক আছে? যেটা কিন্তু বেশ ভালো, এবং অনেকেই চেয়েছিলেন যে আপনাকে প্রপোজ করুক, আপনারা অনেকেই আছেন আজকে কিন্তু প্রপোজাল পাবেন। তবে অনেকেরই কিন্তু ফ্যামিলি থেকে একটা ইস্যু আসতে পারে, ঠিক আছে? এটা রেখে দিচ্ছি এখানে। তো বন্ধু, এখানে প্রথমেই আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হলো যে মন খারাপ আপনার একটা কিন্তু থাকবে। মন খারাপের এনার্জি কিন্তু আমি এখানে বেশ ভালো মতো দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে আর একটা জিনিস, সেটা যেটা সব থেকে বড় কথা, আপনার কোনো একটা জায়গা থেকে মনে হবে যে আপনার এই ভালোবাসাটা না আপনার থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। আপনি হয়তো একটা জায়গা তৈরি করেছিলেন, মানে এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য আপনি যে পরিবেশটা ক্রিয়েট করেছিলেন না, সেই পরিবেশটাই আপনার কাছে আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন মনে হতে পারে।
মানে আপনি নিজেও বুঝতে পারবেন যে সিচুয়েশন যেন হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তো এই একটা এনার্জি দেখতে পাচ্ছি। তার সঙ্গে আরো একটা জিনিস আমি বলবো যে আম, এই ভালোবাসাটাতে না আপনি যে আজকের যে আপনার এনার্জিটাতে আপনার না অনেকটা উন্ডেড মনে হতে পারে নিজেকে। মানে ক্ষত বিক্ষত, খুব অল্প ক্ষীণ আলো আপনি দেখতে পাবেন। যেই রাস্তায় হাঁটছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আসার আলো খুবই কম। অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে যেটা এনার্জিটা রয়েছে যে আহ, কোনো একটা জায়গা থেকে, এটাতে আমি পরে আসছি, লাস্ট দেখবো। তবে খুব কম অনেকেরই কিন্তু আছে কোনো কোনো ব্যাপারে একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্স ওখানে আমি দেখতে পাচ্ছি। রিলেশনশিপের ক্ষেত্রে অনেকেই আপনারা চেয়েছিলেন যে আপনাদেরকে প্রপোজাল দেওয়া হোক, এবং অ্যাট্রাকটিভ আর ড্রিমি লাভ, যেরকম আপনি চেয়েছিলেন যে আপনার রিলেশনশিপটা আরো বেশি অ্যাট্রাকটিভ হোক এবং আপনার রিলেশনশিপটা একটা 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 না হয় না যে একটা ড্রিম ছিল, আপনার স্বপ্ন ছিল, এবং যেটা কিন্তু এই ওয়েডিং এর জায়গায় নিয়ে আসবে। প্রথমে রিকনসিলিয়েশন করবে, রিকনসিলিয়েশন করার পরে যখনই রিকনসিলিয়েশন হয়ে যাবে, আপনার পার্টনার আজকে এসে আপনাকে যখন প্রপোজাল দেবে ফর ম্যারেজ, তখন আপনি রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, রিনি ঠিক বলেছিল। এটা কিন্তু খুব কম জনের জন্য এনার্জি কিন্তু হবে। অনেকেরই আজকে কন্ট্যাক্ট হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে আর একটা জিনিস আছে, যেহেতু এখন নিউ মুন চলছে না, তো এখানে ইমোশনাল একটা ব্যাগেজ কিছু রিলিজ হতে পারে। কারণ নিউ মুন মানে নিউ বিগিনিংকে বোঝায়। তো নতুন একটা শুরু কিন্তু আপনার হবে, এবং এটা কিন্তু আপনার একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু খুব চান্স আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে আর একটা জিনিস আমি বলবো যে আপনাদের অনেকেরই আছে যে আপনারা রিলেশনশিপটিকে না রিয়েলিস্টিক জায়গায় নিয়ে আসবেন। আপনার এরকম আপনার পিছনে আজকে এমন কোনো মানুষ আছে যে কিন্তু আপনাকে ফলো করতে পারে। সেটা সোশ্যাল সাইটে ফলো করতে পারে বা আপনাকে রাস্তায় ফলো করতে পারে, সেটা কিন্তু ভালোবাসার জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবং তার কোনো একটা জায়গা থেকে খুব কম জনের জন্য এনার্জি আছে যে ফাইন্যান্সের একটা কিন্তু ইন্টারেস্ট থাকবে আপনার প্রতি। হতে পারে আপনি অনেক ধনী, আপনার মধ্যে অনেক টাকা পয়সা রয়েছে আপনার কাছে, তো সেই জন্য অনেকটা ইন্টারেস্টেড হতে পারে। তবে এই রিলেশনশিপটাতে কিন্তু একটা খুব গভীর চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। একটা এই যে রিলেশনশিপটা না আপনাদের অনেকটা সেই জায়গায় যেখানে কিনা খুব আপনার পার্টনার প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সোনালিটি, কিন্তু ওনার মধ্যে না একটা কারিশমা রয়েছে, কনফিডেন্ট রয়েছে ওনার ভালোবাসাকে নিয়ে। উনি জানেন ওনাকে কোন দিকে এগোতে হবে, এবং আপনিও জানেন যে আপনাকে কি চাই। আপনার মধ্যেও যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি এখানে দুটো, দেখুন মানে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি এখানে রয়েছে, আপনার মধ্যে সেই জিনিসটা রয়েছে, একটা কারিশমেটিক। আপনি কোনো জিনিসকে কল্পনা করতে পছন্দ করেন না, আপনি তাকে বাস্তবে নিয়ে আসতে পারেন। আপনাদের অনেকেই আছে আজকে কিন্তু আপনারা ফিল করবেন যে সত্যি এই দেওয়ালে যেন ওর আর আমার ছবি থাকে। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে যে ব্যাপারটা এখানে রয়েছে যে আপনারা প্রপারলি আপনারা ফিল করতে পারবেন যে আমার ভালোবাসা মানে এই জায়গাটা, আমার এটা চাই। একটা লাইন টেনে দেওয়ার মতো জায়গা যে হ্যাঁ, এটা করতে হবে। সেই উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই আমি বলবো আপনাদের একটা ফ্যামিলির ইনভলভমেন্ট হওয়ারও কিন্তু চান্স রয়েছে। ঠিক আছে, বা অলরেডি হয়তো হয়ে গেছে। তবে হ্যাঁ, আর একটা জিনিস এখানে বলবো, 10 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে। একটু বার্ডেন ফিল হতে পারে কারো কারোর ক্ষেত্রে, বিশেষ করে যারা আমি বলছিলাম না ফ্যামিলি ইনভলভমেন্ট, আপনাদের বিশেষ করে যারা বিবাহিত তাদের কথা বলছি, একটু বার্ডেন ফিল হতে পারে, স্ট্রাগলিং লাভ মনে হতে পারে যে এই ভালোবাসাটা দিনে দিনে আপনার স্ট্রাগলিং এর জায়গায় চলে গেছে। কারণ এখানে না অনেকটা ফ্যামিলির ইনভলভমেন্টও রয়েছে, দিনের পর দিন কাজ করা, সেই স্পার্কটা হারিয়ে গেছে দুজনের মধ্যে। ঠিক আছে, এই এনার্জিটা আছে। এবং লাস্ট যে এনার্জিটা আপনার এখানে আজকে আমি দেখতে পাচ্ছি যেটা আপনার থাকবে আগামী কাল পর্যন্ত, সেটা হচ্ছে পেজ অফ কাপসের এনার্জি। এখানে দেখুন যে এনার্জিটা রয়েছে যে আপনি ভালোবাসাটাকে যেভাবে তৈরি করতে চেয়েছিলেন, আপনার যে ডিজায়ার ছিল, সেই ডিজায়ারটা যখন আপনার আজকে ফুলফিল হবে না না, তখন আগামীকাল আপনার এরকম মনে হবে যে শেষ করতে হবে। তখন আপনার মনে হবে যে না,
আমি ফ্লো করে দিই, আমার যেমন চলছে চলুক, রিলেশনশিপটাকে একটা কমিটমেন্টের জায়গায় না এনে যেমন চলছে চলুক, তাতে হয়তো সিচুয়েশন কিছুটা ঠিক হতে পারে। তো এই একটা এনার্জি আপনার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবারে দেখে নেব আপনার পার্টনারের এনার্জি। থ্যাংক ইউ। ওকে, দ্য এমপ্রেস 100% এখানে কিন্তু একটা কম্পেটেবল হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি, একটা সেন্সুয়াল লাভ, যেখানে কিন্তু রিলেশনশিপটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে কিন্তু আমি বললাম না যে বিয়ের, এটা কিন্তু কনফার্ম, এটা কনফার্মেশন দিচ্ছে এই কার্ডটা যে হ্যাঁ সত্যি আপনাদের কিন্তু একটা বিয়ের জায়গায় তৈরি হবে, এবং আপনার পার্টনারের মধ্যে না সেই কোয়ালিটি রয়েছে। আমি আগে কার্ড নিয়ে নিই, খুব ভালো এনার্জিতে থাকবে আপনার পার্টনার কালকে। এস অফ ওয়ান্স, ওয়াও, নিউ বিগিনিং। দেখছেন, আপনি দুঃখ পাচ্ছেন কিন্তু আপনার পার্টনার দুঃখ পাচ্ছে না, উনি ফিউচার, ও ওয়াও, দ্য ওয়ার্ল্ড। কিছু বলার নেই। এদিকে একজন আছে যে ভাবছে, যেদিকে আপনি ভাবছেন এত কিছু, এদিকে উনি কিন্তু সময়টাকে অন্যভাবে ভাবছেন। অ্যান্ড বটম অফ দ্য ডেক, দ্য স্টার। দেখছেন, আপনার পার্টনারের মধ্যে এই এনার্জিটা রয়েছে। আপনার পার্টনার পারে, এই জায়গাটা তৈরি করতে পারে আপনার পার্টনার, এটা পসিবল ওনার পক্ষে। সেই সিচুয়েশনটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কার্ডগুলো এখানে রেখে দিই। ঠিক আছে। ওকে, তো আপনার পার্টনারের মধ্যে কিন্তু আমি সেই এনার্জিটা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু উনি একটা প্যাশনেট ফিল করতে পারবেন নিজেকে। দেখুন এখানে যে ব্যাপারটা, আমার কাছে সেদিনকে একজন রিডিং নিয়েছিলেন, উনি বাংলাদেশ থেকে রিডিং নিয়েছিলেন। আমি আগেই বলেছি বাংলাদেশের পেমেন্টের ব্যাপারটা সলভ হয়ে গেছে, আপনারা চাইলে নিতে পারেন। তো উনি আমাকে শেষে বলছে, আপনার যে গলায় খুসখুস করছে না, আপনার রিডিং আমি দেখছি অনেক দিন থেকে, আগের বছর থেকেই দেখছি ঠান্ডা, এই শীতের ওয়েদারে আপনার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কয়েকবারই দেখলাম। তো এখন থেকেই আপনি, তো এই জাস্ট ওয়েদার চেঞ্জ হওয়া স্টার্ট হয়েছে, একটু আপনি আদা টাদা দিয়ে একটু গরম জল বা চা খাবেন, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার এত মানে সাপোর্ট করার জন্য, যে সত্যি আপনারা যে মনে থেকে চান যে আমি রিডিং করি, এটাই আমার ভালো লাগে, জানেন তো, আর কোনো কারণ নেই। আচ্ছা, এখানে দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে একটা স্বপ্ন দেখছে, রিলেশনশিপটাকে হিল করার চেষ্টা করছে, এবং উনি কিন্তু আউটগোয়িং হওয়ার চেষ্টা করছেন। একটা যে স্বপ্ন উনি দেখেছেন আপনাকে নিয়ে, না, এই রিলেশনশিপটাকে ঠিক করার একটা স্বপ্ন উনি দেখেছেন, এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উনি কিন্তু আজকে ম্যাজিশিয়ানের জায়গাটা নিতে পারেন, 100% নিতে পারেন, যেখানে একটা একটা কারিশমেটিক লাভ, যেই ভালোবাসাটা না একটা কারিশমা ক্রিয়েট করবে, একটা সেই জায়গা ক্রিয়েট করবে, আপনাকে সেই রকমই ভালোবাসবে, আপনার ভালো লাগার জন্য যা যা করার পসিবল হবে উনি সেটা কিন্তু করবেন। আফটার অল উনি কিন্তু একটা নিউ বিগিনিং এর চিন্তা করছেন, যেখানে আপনাদের রিলেশনশিপটা একটা স্পন্টেনিয়াস ভাবে এগোবে, এবং যেখানে না একটা ইন্টেন্স লাভ হবে, যেখানে সেই সিওরিটিটা থাকবে। এবং দেখুন আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে এনজয় করার চিন্তা ভাবনা উনি করবেন, এবং অনেক কিছু প্ল্যান করবেন, ভালো বিদেশে যাওয়ার প্ল্যান করবেন। সব থেকে বড় কথা, কোথায় দেখলাম জানো, আচ্ছা এটাই তো দা ওয়ার্ল্ড, বিদেশে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করতে পারে, সমুদ্র পাহাড় যেখানে একসঙ্গে রয়েছে, এবং সেই স্বপ্ন পূরণ হবে। কালকে দেখবেন অনেকেরই অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে। ওয়েডিংটা আমার কাছে বারবার আছে চোখে, দ্য জাজমেন্টের এনার্জি এসেছে, চ্যালেঞ্জিং কিছু কার্মিক লাভ আপনাদের মধ্যে কিন্তু হতে পারে। এটা যারা যারা আছেন, যাদের কোর্ট রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস চলছে, সেক্ষেত্রে বলছে আপনাদের পার্টনার কিন্তু একটা ফাইনাল ডিসিশনে আসবেন এবারে আপনার সঙ্গে, ঠিক আছে, যে আলটিমেট কি করা উচিত। কারণ কোনো একটা জায়গা থেকে আপনার পার্টনারের এটা মনে হবে যে আপনি এই রিলেশনশিপে ফেথফুল ছিলেন না, থার্ড পার্টি একটা ইস্যু কিন্তু আপনাদের কালকে রিভিল হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আপনার পার্টনার এটা ফিল করবে যে এই রিলেশনশিপটাতে ফেথ নেই,
এবং অনেকটা না ম্যানুপুলেশন রয়েছে। তো একটা আনফেথফুল অ্যান্ড ম্যানুপুলেটিভ লাভ আমি এখানে দেখতে পাচ্ছি, যেই কারণে কিন্তু কিছু সিচুয়েশন নেগেটিভের দিকে যেতে পারে। যে কারণ আপনার এখানে আমি বলছিলাম না যে আপনার এরকম ফিল হতে পারে যে উন্ডেড লাভ, মানে আপনার কষ্ট হবে, জানেন তো, আলটিমেট আপনার একটা কষ্টের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটাই ছিল রিডিং মোটামুটি আপনাদের এনার্জি। আর আপনার পার্টনার কিন্তু বেশ পজিটিভ রয়েছেন, তবুও খুব কম জনের জন্য এই এনার্জিটা রয়েছে যে একটা কার্মিক ডেপথ আপনারা ফিল করবেন। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। খুব ভালো থাকবেন। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না, আর অফকোর্স শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।